হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে আমি পড়াবো অ্যালকোহলের ইউপেক নোমেনক্লেচার। তো সেই নোমেনক্লেচার বলার আগে যেটা বলে দিই, তোমরা যদি ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে তোমরা আজকে যদি প্রথম দেখে থাকো তাহলে কি করবে, তোমরা পুরনো ভিডিওগুলো প্রথম থেকে দেখতে শুরু করো, না হলে এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। ওকে, তো অ্যালকোহল আমরা প্রথমে কি লিখবো? ROH। আমরা এই OH গ্রুপটাকে আমরা কি বলবো? অ্যালকোহল গ্রুপ হচ্ছে কি, OH গ্রুপটাকে আমরা কি বলি? অ্যালকোহল গ্রুপ বলি। ওকে, তো আমরা এই সূত্রটা শিখেছিলাম। কি শিখেছিলাম? প্রথমে 2 ডিগ্রি প্রেফিক্স বসবে, তারপরে 1 ডিগ্রি প্রেফিক্স বসবে, তারপরে আমরা দেখবো প্যারেন্ট চেন, তারপরে দেখবো 1 ডিগ্রি সাফিক্স মানে ডবল বন্ড, ট্রিপল বন্ড, আর 2 ডিগ্রি সাফিক্স ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ বলতে এরকম OH। তো আজকে আমরা কি করছি, তাহলে আমাদের রুল কি হবে, যে এইটা হচ্ছে আমাদের মেন রুল। ওকে, তো এই অ্যালকোহলকে আমরা কি বলবো? অ্যালকোহলকে আমরা এখানে আইইউপিএসি তে কি বলবো? একে আমরা বলবো অ্যালকানল। মানে কি, এইটা ROH রয়েছে, এটাকে আমরা কিভাবে লিখবো? অ্যালকেন প্লাস অল। তো এই ইটা কেটে দিয়ে আমরা কি করি? অ্যালকানল। ওকে, তো আমরা শুরু করছি যে তোমাদের ইউপেক নোমেনক্লেচার। তাহলে আমরা প্রথমে একদম সিম্পল নোমেনক্লেচার দিয়ে শুরু করব। CH3OH, এটাকে আমরা কি বলবো? একটাই কার্বন আছে, একটা কার্বন থাকলে কি হয়? মিথ হয়, মিথানল। তাহলে কি, মিথেন প্লাস অল, এই যে আমি লিখেছিলাম দেখো, অ্যালকানল, ইটা কেটে দিয়েছি, মিথেন পর্যন্ত গিয়েছি, দেখো ইটা কেটে অলটা জুড়ে দিয়েছি, তাহলে কি হলো? মিথানল। পরেরটা যাচ্ছি, একটা সংখ্যা বাড়িয়ে দিলাম আমি, কার্বনের সংখ্যা। দেখো, তো এইখান থেকে আমাদের নামকরণটা শুরু হবে, কারণ এটা তো খুবই ইজি ছিল। তা আমাদের সূত্রটা কি, আমাদের রুলটা কি? আমাদেরকে প্রথম রুল হচ্ছে এটাই, যে আমাকে প্যারেন্ট চেন দেখতে হবে। প্রথমে প্যারেন্ট চেন দেখতে হবে, এবং সেই প্যারেন্ট চেনটা লম্বা হতে হবে, অনেক লম্বা প্যারেন্ট চেন হতে হবে। সেকেন্ড হচ্ছে কি, ওই প্যারেন্ট চেনের মধ্যে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কি থাকবে? ফাংশনাল গ্রুপ থাকবে। আমি FG লিখে দিলাম। তাহলে কি, যে প্যারেন্ট চেনটা আমি দেখবো, সেই প্যারেন্ট চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার ফাংশনাল গ্রুপ থাকতে হবে, এবং কি থাকতে হবে? যদি আনস্যাচুরেশন থাকে, মানে 1 ডিগ্রি সাফিক্স, ম্যাক্সিমাম আনস্যাচুরেশন। তাহলে আমি কি বললাম এখানে দেখে নাও। তাহলে এই সূত্রটা, এটা হচ্ছে একটা সূত্র। প্রথম সূত্রে কি বলা হয়েছে, যে এমন দিক থেকে যে প্যারেন্ট চেন দেখতে হবে, সেই প্যারেন্ট চেন তোমাকে লম্বা হতে হবে। আইপিএসসির প্রথম রুলই হচ্ছে এটা। আর এখানে ক্ষেত্রে দেখবো কি, ম্যাক্সিমাম ফাংশনাল গ্রুপ কোথায় রয়েছে, সেখানে আমাকে নাম্বারিং করতে হবে, এবং আনস্যাচুরেশন দেখতে হবে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমরা কি করব? এমন দিক দিয়ে নাম্বারিং করব, যে নাম্বারিং করলে এই ফাংশনাল গ্রুপটা কম নম্বর পায়। যদি আমি এই দিক দিয়ে নাম্বারিং করতাম, কোন দিক দিয়ে? লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড কোনটাকে বলে? এই দিকে বলে, এই দিকটা লেফট অ্যান্ড রাইট। তো যদি 1 এবং 2 হতো, তাহলে 2 হলে কি হচ্ছে, এই 2 নম্বরে তোমার OH গ্রুপটা আসতো। যদি আমি রাইট হ্যান্ড সাইড নাম্বারিং করি, মানে এই দিক দিয়ে নাম্বারিং করি, তাহলে কি হবে? এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর পড়বে। তাহলে এখানে 1 নম্বর হলে কি, 1 OH পড়ছে, দেখো 1 এ OH পড়ছে। তাহলে আমি কোন দিকে নাম্বারিং করব? রাইট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি নাম্বারিং করব না। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো? কটা কার্বন আছে? 1টা 2টো, তাহলে কি হবে? ইথেন। তো কত নম্বরের কার্বন? এই নাম্বারিংটা হবে না, তাহলে এই নাম্বারিংটা হবে 1 অল। আমি কি বলেছিলাম? ইথেন, এই ইটা কেটে যাবে, তাহলে কি হচ্ছে? এটা ইথেন 1 অল বলা হয়। এটাকে আমরা ইথাইল অ্যালকোহলও বলি। এর কমন নেম হচ্ছে ইথাইল অ্যালকোহল। বুঝতে পারলে? ওকে, একটু ধরো।
তোমাদেরকে খুব সহজভাবে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি চেষ্টা করব যে সমস্ত তোমাদের যে উদাহরণ রয়েছে সেই সমস্ত উদাহরণগুলো তোমরা করে নাও একসঙ্গে। ওকে, এরপরে আমি আসছি, কার্বনের সংখ্যা বাড়িয়ে দিলাম, CH3 CH2 CH2OH। এরপরে আমাকে বলো যে কোন দিক দিয়ে নাম্বারিং করব। আমরা একদম বেসিক লেভেল থেকে শিখছি। যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে নাম্বারিং করি, মানে এই দিক দিয়ে নাম্বারিং করি, 1 2 3, দেখো 3-এ OH গ্রুপটা পাচ্ছি কি না? 3-এ OH গ্রুপটা পাচ্ছি। যদি রাইট হ্যান্ড সাইড দিয়ে নাম্বারিং করি, মানে এই দিক দিয়ে নাম্বারিং করি, 1 2 3, তাহলে একে OH গ্রুপটা পাচ্ছি। তাহলে নাম্বারিং আমি কোন দিক দিয়ে করব? যে দিক দিয়ে ফাংশনাল গ্রুপ কম নম্বর পাবে। ওকে, তাহলে নাম্বারিং করছি আমি এটাকে। তাহলে 3টে কার্বন আছে, তাহলে কি হবে? 3টে কার্বন থাকলে প্রোফ হবে, প্রোফ 1 প্রোপান 1 অল। তাহলে কি হলো? প্রোপান 1 অল। ঠিক আছে, এরপর আমি কার্বনের সংখ্যা আরো বাড়িয়ে দিচ্ছি। ধর না, বাড়াচ্ছি না আমি, ধরো এখানে মাঝে নিয়ে চলে এলাম, CH2 CH3 OH করে দিলাম। এরপর আমাকে বলো নাম্বারিং তোমরা কোন দিক দিয়ে করবে। তোমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, আমি তখন থেকে বলে আসছি, যে দিক দিয়ে নাম্বারিং করলে OH গ্রুপ বা ফাংশনাল গ্রুপ কম নম্বর পাবে। তাহলে তোমরা কি ভাবছো যে OH-টা এখানে ধরো এখানে লেগেছে, তাহলে এখানে 1 নাম্বার দিয়ে দেবো, এটা 2 নাম্বার দিয়ে দেবো। তাহলে এটা কি হবে? এটা ফাংশনাল গ্রুপও হয়ে গেল আর এটা OH গ্রুপ হয়ে গেল। তাহলে আমরা কি হবে? এটাকে তোমরা কি বলবে? যে 1 মিথাইল বলবে কি না? 1 মিথাইল। এখানে তোমরা দুটো কার্বনকে মেন চেনে করেছো, তাই হবে কি? ইথেন 1 অল। এটা তো, কিন্তু এটা হবে না। আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু হবে না। ওকে, যে তোমরা যদি ভেবে নাও যে ওই যেখানে লাগানো আছে সেখান থেকেই নাম্বারিং আমি সবসময় করব, সেখান থেকে সবসময় নাম্বারিং হয় না। ঠিক আছে, তাহলে নাম্বারিং কি হবে? আমাকে প্রথমে খুঁজতে হবে কি? প্রথম রুল হচ্ছে আমার কি? লম্বা চেন আমাকে খুঁজতে হবে। ফাংশনাল গ্রুপ আসার আগে লম্বা চেন, আমাকে প্যারেন্ট চেন, যেটা লিখেছি প্যারেন্ট চেন, লম্বা হতে হবে। তাহলে নাম্বারিং যদি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, 1 2 3, তাহলে কি হচ্ছে? 2-এ OH গ্রুপটা এসছে। যদি আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে করি, 1 2 এবং 3, রাইট হ্যান্ড সাইড দিয়ে করলেও 2-এ OH গ্রুপটা আসছে। তাহলে কি হবে? তাহলে লম্বা চেন কোনটা? লম্বা চেন হচ্ছে এটা, লম্বা চেন। ঠিক আছে, তাহলে কি হবে? প্রোপান 2 অল। ওকে, OH গ্রুপকে আমরা সবসময় বলেছিলাম অল বলে লেখা হয়, অল, OL, অল। তাহলে প্রোপান 2 অল। এই প্রোপান 2 অলটাকে আমরা কি বলি? আমরা এইটাকে, এই প্রোপান 2 অলটাকে আমরা কমন নেমে বলি আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, আমরা কি বলি? প্রোপান 2 অলকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলি। ওকে, তোমরা লিখে নিয়েছো, আমি এটা মুছছি। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে আমি কার্বনের সংখ্যা আরেকটা বাড়ালাম, CH3 CH2 CH2 CH2OH। তাহলে এখানে কার্বনের সংখ্যা কটা? 1 2 3 4। একদম বেসিক লেভেল, সবসময় হিসাব করবে লেফট হ্যান্ড সাইড থেকে, 1 2 3 4। যারা একবারও বুঝতে পারছো না তারা বোঝো। তাহলে এখানে 4 নম্বরে OH গ্রুপটা এসছে। যদি আমি রাইট সাইড দিয়ে করি, মানে এই দিক নাম্বারিং করি, 1 2 3 4, তাহলে কি হচ্ছে? 4-এ এই একে OH গ্রুপটা আসছে। তাহলে আমাকে নাম্বারিং এমন দিক দিয়ে করতে হবে যেখানে এই ফাংশনাল গ্রুপটা সব থেকে কম নম্বর পায়। তাহলে এখানে সব থেকে কম নম্বর, তাহলে রাইট হ্যান্ড সাইড দিয়ে করলে হবে। তাহলে এটা কি হবে? এখানে OH গ্রুপ পেয়েছি, কটা কার্বন আছে? 1 2 3 4, 4টে কার্বন আছে। 4টে কার্বন থাকলে কি হবে? বিউট হবে, বিউটান
ওয়ান অল হয়েছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, এন, এর কমন নাম কি, এন বিউটাইল অ্যালকোহল। লিখে নাও খাতায়, এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে। এন বিউটাইল অ্যালকোহল। যদি আমি এটাকে এই সিএ এ গ্রুপটাকে, ওএইচ গ্রুপটাকে যদি আমি এখানে রেখে দিতাম, দেখছো তাহলে কি হচ্ছে, ওএইচ গ্রুপটাকে আমি এখানে 1 নম্বরে ছিল, আমি এটাকে মাঝে করে দিলাম। মাঝে করে দেওয়ার পরে কি হবে, তাহলে নাম্বারিং আমাকে করতে হবে। আমি নাম্বারিং করছি, আবার আমি লিখছি এখানে লেফট হ্যান্ড সাইড, আবার লিখছি রাইট হ্যান্ড সাইড। এদিক দিয়ে নাম্বারিং করছি, সরি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি 1 2 3 এবং 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে 3 ওএইচ 3 নম্বর পাচ্ছি। রাইট হ্যান্ড সাইড দিয়ে করলে 1 2 3 এবং 4। রাইট হ্যান্ড সাইড দিয়ে করলে কত নম্বরে পড়ছে, 2 এ ওএইচ পড়ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড হবে না, রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে এটা বোঝা গেল রাইট হ্যান্ড সাইড হলো। এরপরে তাহলে এটা হচ্ছে কি 1 2 3 4। তাহলে আমরা কি লিখবো, বিউটেন টু অল। একদম সহজ লাগছে। এই বিউটান টু অলটাকে আমরা কমন নেমে কি বলি, সেকেন্ডারি অ্যালকোহল বলি, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। কেন, তার কারণটা দেখো, আমি এগুলো মুছলাম এই উপরে যে, দেখো এই লম্বা চেনে 2 নম্বর কার্বনে দেখো ওএইচটা লেগে আছে, তাই এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। বুঝতে পেরেছো? এটা আমি মুছলাম। পরেরটা চলো, এর পরের উদাহরণটাতে আসি। পরের উদাহরণটা এভাবে রয়েছে। এই গ্রুপটাকে আমি সাজিয়ে লিখছি CH3 CH CH3, ঠিক আছে, CH3 CH2OH 1 2 3 4। ওকে, তাহলে এইটাকে কি করে নাম্বারিং করবে সেটা দেখো। তাহলে আমি প্রথমে দেখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে করলে 1 2 3, তাহলে 3 এ OH পাচ্ছি। রাইট হ্যান্ড সাইড দিয়ে করলে 1 2 3, তাহলে 1 এ আমি কি পাচ্ছি, OH গ্রুপ, এই নট OH, OL গ্রুপটা, সরি OH গ্রুপটাই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে করব না। তাহলে নাম্বারিং হচ্ছে কিরকম ভাবে, 1 2 3। তাহলে কি হচ্ছে, এখানে একটা মিথাইল গ্রুপ পড়ে রয়েছে, তাহলে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আসছে। তাহলে কি লিখবো আমরা, 2 মিথাইল প্রোপ মিথ ইথ প্রোপ প্রোপান 1 অল হয়েছে। এই 2 মিথাইল প্রোপানল, 2 মিথাইল প্রোপান 1 অল, এটাকে আমরা কি বলবো, আমরা দেখে একবার দেখো, দেখে নাও ভালো করে, মনে করো তোমাদেরকে এটা আমি পড়িয়েছি। এই গ্রুপটাকে কি গ্রুপ বলা হয়, এই গ্রুপটাকে আমরা আইসো গ্রুপ বলি। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা আইসো গ্রুপ। তাহলে এটা হচ্ছে কি, আইসো অ্যালকোহল, এটা আইসো বিউটাইল অ্যালকোহল। ওকে, পরেরটা যাই। পরেরটা দেখো, এইটাকেই যদি আমি আবার অন্যভাবে লিখি, এভাবে লিখলাম, ধরো না, আমি এখানটা মুছলাম, এটা তোমরা লিখেছো, তো এটাকে আমরা কি বলবো, আমাকে প্রথমে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক দিয়ে করবো, ফাংশনাল গ্রুপ যেদিকে কম নম্বর পাবে, তাহলে ফাংশনাল গ্রুপ এখানে কম নম্বর পাচ্ছে 1 এবং 2, তাহলে কি হচ্ছে 1 এবং 2, নাকি তোমাদের এটাই মনে হচ্ছে? তোমাদের চিন্তা ভাবনাতে এটাই আসছে যে এখানে নাম্বারিং যেখানে ওএইচ গ্রুপটা লাগানো আছে সেখান থেকে করব না, এটা হবে না। তার কারণটা হচ্ছে তোমাকে প্রথম খুঁজতে হবে কি, লম্বা চেন কোনটা। লম্বা চেন দেখো, এটা লম্বা চেন 1 2 3, 3টে কার্বন, তাহলে 1 2 এবং 3, তাহলে কি হচ্ছে 2 মিথাইল। ভালো করে যখন কোনো কিছু দেখবে
তখনই ভালো করে আগে দেখে নেবে যে তোমার ইয়েটা কি হচ্ছে, মানে লম্বা চেন কোনটা হচ্ছে, আগে লম্বা চেনটা প্রথম দেখবে। তো 2 মিথাইল হলো, এই সরি ইয়াস 2 মিথাইল হয়েছে, এরপরে কি আসছে প্রোপ 1 2 3 প্রোপান কততে 2 অল, তাহলে কি হলো 2 মিথাইল প্রোপান 2 অল। একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা আমি বলেছিলাম, এখানে দেখো যে ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে। যেমন সেকেন্ডারিতে কি বলেছিলাম, যে কার্বনটা সেকেন্ডারিটা কি হয়েছিল, আমি এরকম লিখেছিলাম তো এটা এখানে 2 নম্বরে ছিল, 1 2 এ ছিল, যে কার্বনের সঙ্গে যুক্ত ছিল সেটা দুটো আরো কার্বনের সঙ্গে যুক্ত ছিল। ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে আরো দুটো কার্বন যুক্ত ছিল, তাই এটাকে সেকেন্ডারি বলেছিলাম, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। খাতাটা দেখে নাও, এটার ক্ষেত্রে কি 3টে কার্বন যুক্ত আছে, কি আছে 3টে কার্বন যুক্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটার কমন নেম হবে টারসিয়ারি, টার্ড বিউটাইল অ্যালকোহল, টার্ড বিউটাইল অ্যালকোহল। ওকে, তাহলে কি পড়ালাম, টার্ড বিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, লিখে নাও। এরপরে যেটা আমি দেখাচ্ছি, যদি তোমাদের দুটো OH গ্রুপ থাকে, এটা কি, এটা হচ্ছে কি CH2OH আর এখানে OH, তাহলে CH2CH2OH এটাকে আমরা কি বলবো, এটার নামকরণ করো 1 2, যেদিক দিয়ে নাম্বারিং করো কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, ইথেন 1 2 ডাইঅল, এই ইথেন 1 2 ডাইঅল তোমরা অলরেডি এটা পড়ে এসেছো, এটাকে কি বলা হয় ভিসিনাল। এই দুটো পরপর যদি দুটো কার্বনে পরপর দুটো OH গ্রুপ থাকে বা দুটো ফাংশনাল গ্রুপ থাকে, তখন তাকে বলবো ভিসিনাল কার্বন, বা এটাকে আমরা ভিক বলে থাকি, ভিসিনাল অ্যালকোহল বা ভিক অ্যালকোহল। ওকে, এটা তোমরা বুঝতে পারলে। আর এর কমন নেম কি, এর কমন নেম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল এর কমন নেম হচ্ছে, বাংলায় লিখে নাও যে ইথিলিন গ্লাইকল হবে। ওকে, এরপর যদি এখানে দুটো কার্বন দুটো OH গ্রুপ একটা কার্বনের সঙ্গে যুক্ত হয় থাকে, তাহলে এখানে আমরা নাম্বারিং করতে হবে। যদি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4, 3 কি হচ্ছে, এটা রাইট হ্যান্ড সাইড, এদিক দিয়ে হচ্ছে 3 দুটো OH গ্রুপ পাচ্ছি। যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি তাহলে এখানে পাচ্ছি 1 2 3 এবং 4, তাহলে নাম্বারিং 2 দুটো OH গ্রুপ পাচ্ছি। এটাকে আমরা কি লিখবো, 4টে কার্বন আছে, তাহলে বিউটেন 2 2 ডাইঅল। এই যে বুঝতে পারলে, বিউটেন 2 2 ডাইঅল, এই যে দুটো কার্বন, একটা কার্বনে দুটো OH গ্রুপ যুক্ত আছে, তাহলে এটাকে আমরা, তোমরা মাধ্যমিকে পড়ে এসছো, এটাকে বলা হয় জেমিনাল বা জেম অ্যালকোহল, GEM জেম অ্যালকোহল। বুঝতে পারলে, সুন্দর করে তোমরা খাতায় লেখো। ঠিক আছে, আমি পরের উদাহরণে চলে যাচ্ছি। ধরো তোমাদের এরপরে এক্সাম্পল শুরু হচ্ছে, যতটা পারবো আমি ততটা তোমাদের পুরোপুরি এক্সাম্পল দিতে থাকবো পরপর। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উদাহরণগুলো সঙ্গে প্র্যাকটিস করো, খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করো, তাহলে জিনিসগুলো আর ভুলবে না। ওকে, পরের উদাহরণ চলে যাচ্ছি। ধরো এরকম রয়েছে, তাহলে নাম্বারিং আমি কোন দিক দিয়ে করব, আমি প্রথমেই বলেছি যে সূত্রটা দেখে নাও, খাতাতে যেটা লিখেছিলে যে পেরেন্ট চেনের পরে কি ছিল, 1 ডিগ্রি সাফিক্স ছিল, 2 ডিগ্রি সাফিক্স ছিল, আর প্রথমে কি ছিল
2 ডিগ্রি প্রেফিক্স 1 ডিগ্রি প্রেফিক্স। তাহলে কি হচ্ছে, আমাকে নাম্বারিং এমন দিক দিয়ে করতে হবে, প্রথমে দেখতে হবে লম্বা চেন কোনটা, আমি দেখলাম এটা হচ্ছে আমার লম্বা চেন। এরপরে দেখতে হবে ফাংশনাল গ্রুপ কোথায় লাগানো আছে, ওইচ একটা ফাংশনাল গ্রুপ, বিআর এবং ক্লোরিনকে ফাংশনাল গ্রুপ হয়, কিন্তু এটাকে আইইউপিএসি ফাংশনাল গ্রুপ হিসেবে মানে না, তো যার জন্য ব্রোমিন এবং ক্লোরিনকে সাবস্টিটিউট হিসেবে ধরা হয়। তাহলে নাম্বারিং আমি এদিক দিয়ে করব, হয়েছে। তাহলে কি লিখবো, এরপর আমাকে নাম্বারিং হয়ে গেছে, এরপর আমাকে লিখতে হবে কি 4 ব্রোমো। কেন 4 ব্রোমো, তার কারণ হচ্ছে বি আগে আসে অ্যালফাবেটিক্যালি, 5 ক্লোরো, হয়েছে। হেক্সেন কততে রয়েছে, 2 অল, হয়েছে। 4 ব্রোমো 5 ক্লোরো হেক্সেন 2 অল, ওকে। আমি নিচের গুলো মুছছিলাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, একদম সহজ হিসেবে যাচ্ছে, এখনো কোনো জটিল কিছু আসেনি। পরেরটা দেখো, এখানে ওএইচ রয়েছে, এখানে ধরো 3টে ওএইচ রয়েছে, তখন কি হবে, 3টে ওএইচ প্লাস এখানটা একটা ক্লোরিন গ্রুপ রয়েছে। তাহলে আমাকে এমন দিক দিয়ে নাম্বারিং করতে হবে যেখানে আমি বলেছিলাম ম্যাক্সিমাম নাম্বার কি পাবে, ফাংশনাল গ্রুপ বা ম্যাক্সিমাম নাম্বার অফ আনস্যাচুরেশন ওই লম্বা চেনটাতে পাবো। তাহলে লম্বা চেন কোনটা, এটা হচ্ছে আমার লম্বা চেন আমরা দেখে নিলাম। এরপর আমাকে নাম্বারিং করতে হবে। যদি আমি এই দিক দিয়ে নাম্বারিং করি, আমি এবার লিখছি তোমাদের, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে যদি নাম্বারিং করি 1 2 3, 3এ আমি ওএইচ গ্রুপ পাচ্ছি কিনা, 1 2 এবং 3। ক্লোরিন তো ফাংশনাল গ্রুপ নয়, ক্লোরিন এখানে সাবস্টিটিউয়েন্ট। তো এই যদি আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে নাম্বারিং করি, 1 2, দেখো 2এ আমি ওএইচ গ্রুপটা পাচ্ছি। তাহলে কি হবে, আমি এই দিক দিয়ে নাম্বারিং করব, 1 2 3 4 5 6 এবং 7, হয়েছে। দেখতে পাচ্ছ নাম্বারিং হচ্ছে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, এখানে 6 ক্লোরিন রয়েছে, তাহলে কি লিখবো, 6 ক্লোরো। 4এ কি আছে, 4এ কি রয়েছে, হাইড্রোক্সি মিথাইল, এটাকে এই গ্রুপটাকে কি বলবো, হাইড্রোক্সি মিথাইল গ্রুপ বলবো। হেফট 1 2 7টা কার্বন আছে, তাহলে হেফট 2 5 ডাই অল, তাহলে কি লিখবো আমি, 6 ক্লোরো 4 হাইড্রোক্সি মিথাইল। তার কারণটা কি, এই যে এই গ্রুপটা দেখছো এখানে ওএইচ গ্রুপটা, এটা ফাংশনাল গ্রুপ হিসেবে সাবস্টিটিউট হিসেবে ইউজ হচ্ছে, এটা ফাংশনাল গ্রুপ নয়, এখানটা ওএইচ এটা একটা ফাংশনাল গ্রুপ নয়, তাই এটা তোমার সাবস্টিটিউট হিসেবে ইউজ হচ্ছে, তাই লিখলাম। যেহেতু ওএইচ গ্রুপটা সাবস্টিটিউট হিসেবে ইউজ হলে বলা হয় কি, হাইড্রোক্সি বলা হয়। তাই হচ্ছে এটা হাইড্রোক্সি, একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তো আর এটা তো ডাইরেক্ট এর সঙ্গে মিশে আছে মেন চেনের সঙ্গে, তো একটা কার্বন, তাই হাইড্রোক্সি মিথাইল হয়েছে। 6 ক্লোরো 4 হাইড্রোক্সি মিথাইল, 7টা মেন চেনে কার্বন আছে, হেফটেন 2 5 ডাই অল, হয়েছে, লিখেছো। এর পরের উদাহরণতে চলে যাচ্ছি। এখানে ওএইচ রয়েছে, এখানে ডবল বন্ড রয়েছে, আমাকে নাম্বারিং করতে হবে। যে দিক দিয়ে নাম্বারিং করলে কি হবে, ওএইচ গ্রুপটা সর্বপ্রথম নাম্বার পাবে, মানে ফার্স্ট কম নম্বর পাবে। তাহলে আমি যদি এদিক দিয়ে নাম্বারিং করতাম 1 2 3 4, 4এ ওএইচ গ্রুপটা থাকতো, তাহলে আমি কি করবো, রাইট হ্যান্ড সাইড মানে এই দিক দিয়ে নাম্বারিং করব, 1 2 3 4 5। তাহলে কি হলো, 5টা কার্বন রয়েছে, কি লিখবো আমি, পেন্ট হলো। দেখো 3এ কি আছে, ডবল বন্ড রয়েছে। সূত্রে কি ছিল, সূত্র আমি বারবার বলেছিলাম যে প্যারেন্ট চেনের পরে কি ছিল, 1 ডিগ্রি সাফিক্স প্লাস 2 ডিগ্রি সাফিক্স। যখন আমি লিখবো তখন তো আমাকে ওভাবে লিখতে হবে। তাহলে 1 ডিগ্রি সাফিক্স মানে কি, ডবল বন্ড এবং ট্রিপল বন্ড। তাহলে আমাকে কি লিখতে হবে, 3এ কি আসছে, 3 ইন এসেছে, পরেরটা কত, 2 অল, বুঝতে পারলে। পেন্ট পুরো কার্বন, লম্বা চেনের কার্বন, পেন্ট 1 ডিগ্রি সাফিক্স, এই যে 1 ডিগ্রি সাফিক্স এখানে আছে, কত নম্বর পেয়েছে, প্রথমে 3 নম্বর পেয়েছে, তাহলে 3 ইন
কত নম্বরে ওএইচ গ্রুপ আছে লাস্টেরটা 2 অল। বুঝতে পারলে? ধরো এরকম রয়েছে CH3 CH2 CH CH2 OH আর এদিকে CH2 CH3 রয়েছে। আমাকে নাম্বারিং করতে হবে। তুমি যেদিক দিয়ে নাম্বারিং করো না কেন এখানে এখানে OH গ্রুপটাকে আমাকে দেখাতে হবে কম নম্বর পেয়েছে কিনা। তো আমি কম নম্বর দেখো, আমাকে যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4 5 4 এখানে CH2 OH হয়ে যাচ্ছে, তো নাম্বারিং এভাবে হবে না। নাম্বারিং করবে 1 2 3 4। তুমি এদিক দিয়েও যেতে পারো, একই ব্যাপার 1 2 3 4 করতে পারো। তাহলে কি হচ্ছে এই গ্রুপটা কি হলো, এই গ্রুপটা হলো কি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। তাহলে নাম্বারিং হয়েছে সাবস্টিটিউয়েন্ট কত 2। এটা কি গ্রুপ? ইথাইল গ্রুপ 2 ইথাইল। মেন চেনে কটা কার্বন আছে 1 2 3 4 চারটে কার্বন। বিউটান 1 অল হয়েছে 2 ইথাইল বিউটান 1 অল। মুছলাম এটা। পরেরটাতে চলো, আছে কি CH3 C ট্রিপল বন্ড C CH2 CH OH। তাহলে নাম্বারিং কোন দিক দিয়ে করবো? যেদিক দিয়ে ফাংশনাল গ্রুপ কম নাম্বার পাই 1 2 3 4 5। বুঝতে পেরেছ? তাহলে 5টা কার্বন আছে, কি করব আমি 5টা কার্বন আছে, কি লিখবো পেন্ট পেন্ট। এরপর আমার কি ট্রিপল বন্ড একটা আছে, ট্রিপল বন্ড কততে আছে 3 in YN। আর কি আছে YN হলো ধরো, তারপরে 1 অল। যেহেতু এই অলের ও আরেকটা ধরো ভাওয়েল রয়েছে ও রয়েছে, তাই আমি ইটা কেটে দেব। তাহলে কি পেন্ট 3 in 1 অল হয়েছে। এরপরে আসো এখানে ডবল বন্ড রয়েছে, এখানে OH রয়েছে, এরকম রয়েছে। তাহলে আমাকে লম্বা চেনটা খুঁজতে হবে। এরপরে দেখো এখানে খুব ইন্টারেস্টিং, তুমি লম্বা চেন দেখলে 1 2 3 4 5 6 লম্বা চেন হচ্ছে এটা, কিন্তু এইটা লম্বা চেন হবে না, তার কারণে ফাংশনাল গ্রুপ এই জায়গায় রয়েছে। তাহলে আমাকে ফাংশনাল গ্রুপ থেকে নাম্বারিং শুরু করতে হবে। তাহলে আমি নাম্বারিং করলাম এটাকে 1, এটা 2। এরপরে বলো এই দিকেরটাতে যাবো না এই দিকেরটায় যাবো? যদি আমি এদিকেরটাই যাই তাহলে দেখো কোনো আনস্যাচুরেশন আছে নেই। আমি কি বলেছিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ আনস্যাচুরেশন প্যারেন্ট চেনে থাকতে হবে। কোন দিকে আমি যাব? সেই দিকেই যাব। দেখো তাহলে আমি এই দিকে যাব, এই দিকে যাব না। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমার একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হয়ে গেল, হলো কি না? তাহলে এটাকে কি লিখবো 1 2 3। তাহলে কি হচ্ছে এটা প্রোপেন ছিল, যখন এটা সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল তখন কি হবে 2 প্রোপিনাইল হলো। বা এটাকে তুমি এটা প্রোপিনাইল হবে না, প্রোফাইল হবে, যেহেতু ডবল বন্ড নেই। তাহলে কি হচ্ছে 2 প্রোপাইল হয়েছে। কার্বনের সংখ্যা কত 1 2 3 4 বিউট, তারপরে কি আসবে 1 ডিগ্রি সাফিক্স 3 in 1 অল হলো। তাহলে কি হলো 2 প্রোপাইল বিউট 3 in 1 অল হয়েছে। পরেরটা দেখো নাম্বারিং কোন দিক দিয়ে করবো 1 2 3 4 এবং 5। তাহলে কি হচ্ছে OH গ্রুপটা কম নম্বর পেলো, তাহলে কি হবে 3 মিথাইল লিখলাম আমি। 3 মিথাইল গ্রুপ আছে, কটা কার্বন আছে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, মানে পেন্ট হবে। পেন্ট করলে দেখো 4 ট্রিপল বন্ড আছে, তাহলে 4 in 1 অল
হয়েছে 3 মিথাইল পেন্ট 4 1 অল। এরপরে যেটা আসছে পরের উদাহরণ দেখে নাও। পরের উদাহরণটা ধরো এইভাবে রয়েছে, 3টে OH গ্রুপ যুক্ত আছে। এটাকে কি বলবে? নাম্বারিং 1 2 3, তুমি যেদিক দিয়ে নাম্বারিং করো না কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটাকে কি করবে? 3টে কার্বন আছে মানে কি হবে? প্রোপ হবে 1 2 3, প্রোপান 1 2 3 ট্রাই অল হলো 1 2 3 প্রোপান ট্রাই অল হয়েছে। উদাহরণ তোমাদের আমি সব থেকে বেশি করাচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের যাতে জয়েন্টে কোনো অসুবিধা না হয়। যতটা তোমরা প্র্যাকটিস করবে তত বেটার। তোমরা কিন্তু নিটের জন্য এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো, ওকে। এরপরে দেখো, ধর আমি লিখলাম এভাবে, এরপর আমাকে বলো নাম্বারিং কোন দিক দিয়ে করবে, এই দিক দিয়ে করবে না এই দিক দিয়ে করবে? এবারে বলো আমাকে নাম্বারিং তোমরা কোন দিক দিয়ে করবে। তাহলে আমরা নাম্বারিং কিভাবে করব? 1 2 3 4 5 6 7, সরি এটা এখানে একটা থাকবে 8। তাহলে নাম্বারিং আমি এদিক দিয়ে করব 1 2 3 4, কারণ এখানে 2 নম্বর OH গ্রুপটা থাকছে, তারপরে কি থাকছে? একটা ডবল বন্ড থাকছে, আর এখানে ধরো 5 6 আরো OH গ্রুপ রয়েছে। তাহলে কি হবে? কি বলবে এটাকে? অক্ট 2 in 2 5 6 2 5 6 ট্রাই অল 1 2 3 4 5 6 7 8 অফ 2 in 2 5 6 ট্রাই অল, ওকে। এরপরের উদাহরণটা লেখো। এখানে নাম্বারিং কিভাবে হবে? যেদিক দিয়ে কম নম্বর পাবে, দেখো এদিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3 OH গ্রুপে 3 নম্বরে পাচ্ছি OH গ্রুপ। যদি এদিক দিয়ে করতাম রাইট হ্যান্ড সাইড 1 2 2 OH গ্রুপ পাচ্ছি, তাহলে এদিক দিয়েই নাম্বারিংটা হবে, ওকে। এটা মনে হচ্ছে আমি আগে করেছি, ছেড়ে দাও, এটা আমি করেছি মনে হচ্ছে আগে, তো করলাম না। এরপর আমি চলে যাচ্ছি ডাইরেক্ট সাইক্লিক গ্রুপে চলে যাচ্ছি। সাইক্লিক গ্রুপ আমি এটা বুঝলাম। সাইক্লিক গ্রুপ কিভাবে? ধরো এইভাবে রয়েছে তোমার একটা সাইক্লিক গ্রুপ, OH গ্রুপ রয়েছে। তাহলে নাম্বারিং, এখানে নাম্বারিং করো না করো অসুবিধা কিছু নেই। তাহলে এটাকে আমরা কি লিখবো? সাইক্লো হেক্স লিখেছি, হেক্সান 1 অল, এটা 1 নম্বরে OH গ্রুপটা রয়েছে, তো সাইক্লো হেক্স 1 অল হয়েছে। যদি আমরা না, আমি 2-4টা সাইক্লিক করার আগে আরো 2-4টা উদাহরণ তোমাদের দিয়ে দিই, সেই উদাহরণগুলো একবার দেখে নাও। আরো কিছু উদাহরণ আমি লিখে রেখেছি। দুয়ে রয়েছে এখানে OH গ্রুপ, এখানে ব্রোমিন রয়েছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে নাম্বারিং করতে হবে। যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 2 OH গ্রুপটা পাচ্ছি কিনা? 2 OH গ্রুপ। আর এদিক দিয়ে নাম্বারিং করলে 1 2 2 এ আমি কি পাচ্ছি? ডবল বন্ড পাচ্ছি। তাহলে প্রায়োরিটি হিসাব তোমরা আগে আমি শিখিয়েছি যে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি আগে, তারপরে ডবল বন্ড, ট্রিপল বন্ড, তারপরে সাবস্টিটিউয়েন্ট, নাকি? তো এই জায়গাতে আমি যখন নাম্বারিং করব 1 2 3 3 OH গ্রুপ পাচ্ছি, এদিক দিয়ে করলে 1 2 এ পাচ্ছি। তো আমাকে কোন দিক দিয়ে নাম্বারিং করতে হবে? সরি, এখানে আরেকটা ছিল ফাংশনাল গ্রুপ, এই তোমার এরকম ছিল, এরকমই তো ছিল।
দেখে নি একবার, ঠিক আছে। তো আমাকে নাম্বারিং করতে হবে, দেখো এদিক দিয়ে 1 2 3 আসছে, এদিক দিয়েও 1 2 3 আসছে। তো আমাকে ফাংশনাল গ্রুপ দেখলাম যে যেখানে আছে 3 নম্বরই পাচ্ছি দুদিক দিয়েই। তাহলে এরপরে দেখবো কি ডবল বন্ড ট্রিপল বন্ড, দেখো ডবল বন্ড এখানে রয়েছে, সাবস্টিটিউয়েন্ট তো এখানে, তাহলে আগে ডবল বন্ড ট্রিপল বন্ডের প্রায়োরিটি পাবে, তাই নাম্বারিং 1 2 3 4 এবং 5 হয়েছে। তো আমরা কি লিখবো এখানে, 5টা কার্বন আছে, তার আগে লিখি ব্রোমিনটাকে লিখে নিই 4 ব্রোমো। 5টা কার্বন মানে কি পেন্ট 2 ইন 3 অল, লিখে নাও। তাহলে কি হলো 4 ব্রোমো পেন্ট, 5টা কার্বন আছে পেন্ট, দেখো 2 নম্বরে ডবল বন্ড 2 ইন 3 অল হয়েছে। পরেরটা লেখো, এখানে কি হবে নাম্বারিং আমি এদিক দিয়েই করবো, কোনো কনফিউশন নেই। তাহলে কি হলো, দুটো মিথাইল গ্রুপ আছে 3,4 ডাইমিথাইল, লিখলাম 3,4 ডাইমিথাইল। 5টা কার্বন আছে, কি হবে পেন্ট হলো 1 ইন, একে ডবল বন্ড আছে আর 1 অল, একে ওএইচ গ্রুপ আছে, অ্যালকোহল গ্রুপ আছে। তাহলে 3,4 ডাইমিথাইল পেন্ট 2 1 ইন অ্যান্ড 1 অল হয়েছে। এর পরের উদাহরণটা লেখো, এটা একদম সিম্পল। নাম্বারিং কোন দিক দিয়ে করব, 1 2 3 1 2 3, কোন দিক দিয়ে করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে 1 2 3 তিনে ওএইচ গ্রুপ পাচ্ছি, এদিক দিয়ে করলেও 1 2 3 তিনে ওএইচ গ্রুপ পাচ্ছি, কিন্তু এদিক দিয়ে করলে দেখো একটা এক্সট্রা আমি মিথাইল গ্রুপ পাচ্ছি, একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। তাহলে আমি নাম্বারিং করব 1 2 3 4 এবং 5। তাহলে কি লিখবো 2 মিথাইল, আমার সঙ্গে লেখো 2 মিথাইল পেন্ট পেন্টেন পেন্টান 3 অল, এটা লিখিনি কারণ ওখানে পরে ও আছে। তাহলে 2 মিথাইল পেন্টান 3 অল হয়েছে। লেখো, আমি তখন এটা মুছলাম, ভিডিওটা পজ করে লেখো, আমি ততক্ষণ এটাকে মুছে দিই, ঠিক আছে। এরপরে আসছি সাইক্লিক গ্রুপে, আর কিছু রয়েছে না, আরেকটা রয়ে গেছে, এটাকে করে দিই, তারপরে আমি সাইক্লিক গ্রুপে যাচ্ছি। এখানে একটা ওএইচ রয়েছে, এখানে একটা ক্লোরিন রয়েছে, তাহলে নাম্বারিং কোন দিক দিয়ে হবে, ওএইচ যেদিকে কম নম্বর পাবে 1 2 3 এবং 4 হয়েছে। তাহলে 3 নম্বরে কি হচ্ছে, আমার একটা ডবল বন্ড আছে, 2 নম্বরে একটা ক্লোরিন গ্রুপ আছে, সেটা আমি লিখছি। তাহলে কি লিখবো 2 ক্লোরো, লেখার সময় হবে 2 ক্লোরো, 4টে কার্বন বিউট হয়েছে, 3 ইন 2 অল, লিখে নাও, ঠিক আছে। পরেরটাতে চলে আসি, এখানে তোমার একটা ডবল বন্ড আছে আর এটা ওএইচ, এটাকে কি লিখবে, নাম্বারিং করতে হবে। প্রথমে তোমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং ওএইচ এর এই কার্বনটা 1 নম্বর পাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে, অবশ্যই তুমি ডবল বন্ডের দিকে যাবে। 2 3 4 5 6, তাহলে কি হবে এটা সাইক্লো হেক্সেন, সাইক্লোহেক্স 2 ইন 1 অল হলো সাইক্লোহেক্স 2 ইন 1 অল হয়েছে। এর পরেরটাতে চলো, যদি এখানে ওএইচ একটা গ্রুপ থাকতো, এখানে একটা সিঙ্গেল, তাহলে নাম্বারিং করতে হবে আমাকে। এটা দেখো কতটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কনফিউজ নয়, নাহলে কনফিউজে পড়ে যাবে। ওএইচ এর এই কার্বনটাকে তুমি 1 নম্বর দেবে, এরপরে বলো তুমি এই দিকে যাবে এরকম 1 2 3 এ যাবে না এরকম 1 2 3 এ যাবে। তোমাদের আমি আবার বলছি, ফাংশনাল গ্রুপ
তারপরে ডবল বন্ড, ট্রিপল বন্ড, তারপরে সাবস্টিটুয়েন্টস আছে। তো আমাকে দেখতে হবে তাহলে কি ফাংশনাল গ্রুপে আমি নাম্বারিং করে দিয়েছি, এরপরে ডবল বন্ড, ট্রিপল বন্ড, তাহলে আমি এই দিকে নাম্বারিং করব। তাহলে কি হলো 4 মিথাইল লিখলাম, 4 মিথাইল সাইক্লো, এটা সাইক্লিক গ্রুপ তাই লিখেছি সাইক্লো, বিউট 2 ইন আর 1 অল। তাহলে বুঝতে পারলে 4 মিথাইল সাইক্লো বিউট 2 ইন 1 অল হয়েছে। দেখো ব্যাপারগুলো হচ্ছে খুব সহজভাবে তোমরা বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু অসুবিধা হবে তোমাদের পরবর্তীকালে। ওকে, যখন তোমরা আরো বড় আরো যখন নামকরণ করবে। আমি এটা মুছে দিলাম। এরপরে আরো উদাহরণে চলে আসি। দুটো ডবল বন্ড রয়েছে এখানে, এটা ক্লোরিন গ্রুপ এখানে একটা আছে আর এখানে একটা এ রয়েছে। তাহলে কি হচ্ছে নাম্বারিং করতে হবে আমাকে। নাম্বারিং আমি কোন দিক দিয়ে করব? ঠিক আছে, নাম্বারিং আমাকে এই দিক দিয়ে করতে হবে। এটা 1, এটা 1 নম্বর দিলাম। এখানে কি 2 নম্বর দেব? 3 4 না, তার কারণ হচ্ছে কি যখনই ডবল বন্ডে একটা 1 নম্বর পড়ে যাবে সেই ডবল বন্ডটাকে আগে কমপ্লিট করতে হবে। 2 3 এবং 4, তাহলে কি হচ্ছে 3 ক্লোরো, ক্লোরো লিখেছি 3 ক্লোরো, সাইক্লিক গ্রুপ সাইক্লো বিউট, কততে ডবল বন্ড কততে আছে? ও এক দিয়ে শুরু হয়েছে, একে আছে আর 3 এ আছে, 3 এ শুরু হচ্ছে 1,3 ডাইন, আর কততে অল আছে 1 অল, একটা 1 নম্বরে ওএইচ গ্রুপ রয়েছে। বুঝতে পারলে? এর পরের উদাহরণটা নাও। আস্তে আস্তে জিনিসগুলো খুব ইন্টারেস্টিং হতে থাকবে, দেখতে থাকো। এখানে এবারে বলো একটা সাইক্লিক গ্রুপ রয়েছে আর CH2CH2OH রয়েছে, আমাকে নাম্বারিং কোথায় করতে হবে? দেখো রুল কি, আমরা আগে সাইক্লিক যখন শুরু করেছিলাম তখন রুল কি ছিল যে প্রথমে আমি দেখব রিং দেখব আর স্ট্রেট চেন দেখব, লম্বা চেন সোজা চেন দেখব। তাহলে এখানে দেখো রিং দেখলাম, স্ট্রেট চেন, তাহলে রিং এ আগে নাম্বারিং হয় তারপরে স্ট্রেট চেনে নাম্বারিং হয়। ওকে, তারপরে কি দেখবো আমরা? যে ওএইচ গ্রুপটা প্রথমে দেখে নিলাম যে ওএইচ গ্রুপটা কোনটা কোথায় লেগে আছে, তাহলে এখানে ওএইচ গ্রুপ লেগে আছে, তাহলে এইটাই হবে আমার মেন চেন, এটা হবে না, এটা তখন কি হবে সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। তাহলে আমি নাম্বারিং করব। নাম্বারিং আমি কিভাবে করব? যেদিকে ওএইচ গ্রুপটা আছে সেই দিক তাকে আমি 1 নম্বর দেব, দিলাম 1 নম্বর, এটা 2 নম্বর হয়েছে। তাহলে কি হচ্ছে 2 নম্বরে কি রয়েছে? এটা একটা সাইক্লিক গ্রুপ সাইক্লো, এটাকে কি গ্রুপ বলে? সাইক্লো প্রোপেন বলে তো, মিথ প্রোপ সাইক্লোপ্রোপেন। যখন আমি এটা সাবস্টিটিউট হিসেবে লিখবো কি লিখবো? সাইক্লোপ্রোপাইল লিখলাম, 2 সাইক্লোপ্রোপাইল, কটা কার্বন আছে? 1 2, ইথেন 1 অল হয়েছে। তাই লিখতে পারছো 2 সাইক্লোপ্রোপাইল ইথেন 1 অল। পরেরটাতে চলে এসো। এরপরে বলো নাম্বারিং কোন দিক দিয়ে হবে? নাম্বারিং হবে এই গ্রুপটা হবে, তার কারণটা কি? ওএইচ গ্রুপটা চলে আসছে এখানে, ফাংশনাল গ্রুপ 1। এরপরে কি নাম্বারিং কোন দিক দিয়ে করবো? এদিক দিয়ে করবো না এদিক দিয়ে করবো? 1 2 3 করবো না 1 2 3 করবো? তাহলে আমাকে করতে হবে কি, দেখো এখানে একটা ফাংশনাল গ্রুপ রয়েছে, এই ফাংশনাল গ্রুপে কোন নম্বর দিতে হবে? 2, এটাকে 3 করলাম হয়েছে। এই গ্রুপটাকে কি গ্রুপ বলে? এই গ্রুপটাকে কি বলে? ইথিন। দেখো এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, যখন সাবস্টিটিউট হবে তখন কি বলবো? ইথিনাইল। এখানে ইথিনাইল হলো ইথিনাইল সাইক্লো
প্রোপ ওয়ান অল। তাহলে কি হলো? 2 ইথিনাইল সাইক্লোপ্রোপ 1 অল। বুঝতে পেরেছো? এর পরের উদাহরণটা দিই। পরের উদাহরণটা লেখো। দেখে না, এখানে একটা ওএইচ গ্রুপ, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করতাম 1 2 3 4, চারে ওএইচ গ্রুপ পেতাম। ফাংশনাল গ্রুপ যেহেতু রয়েছে, তাহলে ফাংশনাল গ্রুপকে আমাকে কম নম্বর দিতে হবে। 1 2 3, দেখো 3 ওএইচ গ্রুপ, তাহলে এদিক দিয়ে করলে কম নম্বর পাচ্ছি। তাহলে 1 2 3 4 5 এবং 6। তোমরা সবসময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে করবে। ওকে, তাহলে কি হচ্ছে? 6টা কার্বন রয়েছে আর এখানে একটা সাইক্লিক গ্রুপ রয়েছে। তাহলে 5 সাইক্লো, এটা কি গ্রুপ? সাইক্লো প্রোপাইল গ্রুপ। 5 সাইক্লো প্রোপাইল, 6টা কার্বন, কি লিখলাম? হেক্স। যেহেতু ডবল বন্ড আছে তাই আমি হেক্সান লিখলাম না। কত নম্বরে ইনটা আছে? 2 ইন লিখলাম। যত নম্বরে এই ডবল বন্ডটা আছে 2 ইন হলো আর 3 অল হলো। তাহলে কি হলো? 5 সাইক্লো প্রোপাইল হেক্স 2 ইন 3 অল। বুঝতে পেরেছো আশা করি সবাই? চলো এরপরে পরের উদাহরণটা দেখে নাও। এখানে দেখো, এরপরে দেখো দুটো সাইক্লিক গ্রুপ আছে, আমাকে নাম্বারিং করতে হবে। দেখো ওএইচ গ্রুপটা এই কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে এটা আমার 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা সাবস্টিটিউট গ্রুপ হয়ে গেল। তাহলে কি লিখবো? এই গ্রুপটা কি গ্রুপ? সাইক্লোপেন্টাইল। এই গ্রুপটাকে যদি নর্মাল ইয়ে হিসেবে ধরি তাহলে কি বলবো এটাকে? সাইক্লো পেন্টেন। যখন এটা সাবস্টিটিউট হিসেবে ইউজ হবে তখন কি বলবো? সাইক্লো পেন্টাইল। পরেরটা কি আছে? সাইক্লো প্রোপ 1 অল। দেখে নাও, তাহলে কি লিখেছি আমি? 1 সাইক্লোপেন্টাইল সাইক্লোপ্রোপান 1 অল। ওকে, আমি এখানে প্রোপানটা লিখতে ভুলে গেছি, প্রোপান 1 অল। ঠিক আছে, 1 সাইক্লোপেন্টাইল সাইক্লোপ্রোপান 1 অল। পরের উদাহরণটাতে যাচ্ছি। হয়েছে? এরপরে বলো নাম্বারিং কোন দিক দিয়ে করব? 1 2, এইটা হচ্ছে তোমার মেনশন হয়ে যাচ্ছে, এটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। তাহলে আমি নাম্বারিং করছি 1 2, নাকি? তোমরা কি ভাবছো যে এদিক দিয়ে নাম্বারিং করবো? তো 1 2 না এদিক দিয়ে করব? ঠিক করে ভেবে বলো। এরপরে যদি এখানে আমি আরেকটা কার্বন বাড়িয়ে দিতাম, এখানে রয়েছে। এবারে বলো নাম্বারিং কোন দিক দিয়ে হবে? নাম্বারিং এভাবে হবে, 1 2 3 এভাবে হবে না 1 2 3 এভাবে হবে? যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি 2 নম্বরে ওএইচ গ্রুপ পাচ্ছি, রাইট হ্যান্ড সাইড দিয়ে 2 নম্বরে ওএইচ গ্রুপ পাচ্ছি, কিন্তু এখানে একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে, সেটাকেও আমাকে কম নম্বর দিতে হবে। তাই এটা নাম্বারিং করলাম 1 2 এবং 3। তাহলে কি হচ্ছে? 1 সাইক্লো হেক্স 1 ইনাইল প্রোপান 2 অল। বুঝতে পারলে? তাহলে হচ্ছে 1 সাইক্লোহেক্সিনিল প্রোপান 1 প্রোপান 2 অল। হয়েছে? পরেরটাতে চলি।
বলো পরের উদাহরণ দেওয়া আছে এইভাবে। এখানে একটা ওএইচ গ্রুপ যুক্ত আছে, তাহলে আমাকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 এবং এটা 6। তাহলে এখানে 1 এর 2 করলাম কেন, এখানে ডবল বন্ড দিয়ে শুরু হয়েছে। আর এই পাশের গ্রুপটা কি, ফাংশনাল গ্রুপ। এখানে একটা কি নট ফাংশন, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে। তো সাবস্টিটিউয়েন্ট গ্রুপটাকে আমি কি লিখবো, এটা 1 নম্বরে সাবস্টিটিউয়েন্ট 1 সাইক্লো প্রোপাইল হয়েছে, 1 সাইক্লো প্রোপাইল হয়েছে। তারপরে কি আছে, এটা একটা সাইক্লো গ্রুপ সাইক্লোহেক্স 2 in 1 অল হয়েছে। তোমরা এটা লিখে নাও। পরের উদাহরণটাতে চলো। এরপরে বলো নাম্বারিং কোন দিক দিয়ে করব। 1 2 3, 1 তো এখানে হবে, এটা 1 নম্বর। এরপর নাম্বারিং হচ্ছে 1 2 3, এই দিকে যাব না এই দিকে যাব, 1 2 3। এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলেছিলাম, আমি কি বলেছিলাম, ডবল বন্ডে এরকম গ্রুপ থাকলে এই গ্রুপটাকে বলা হয় মিথাইলিডিন। আর এই গ্রুপটা কি, এই গ্রুপটা ইথিলিন। তো अल्फाबेटिकली কে আসে, ই আগে আসে না এম আগে আসে, ই আগে আসে, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করব। হয়েছে, নাম্বারিং করেছি আমরা। তাহলে আবার এদিকে কি লিখবো, আসবে কি 3 ইথিনিল 5 মিথাইলিডিন সাইক্লোহেক্স 1 হেক্সেন 1 অল। তাহলে কি হলো, 3 ইথিনিল 5 মিথাইলিডিন সাইক্লোহেক্সেন 1 অল হয়েছে। বুঝতে পেরেছো? পরেরটা চলো। একদম একটা সিম্পল দিয়ে শুরু করছি, আরেকবার এটা উদাহরণ দেখে নাও। CH CH2 COH CH2 CH3। নাম্বারিং আমি কোন দিক দিয়ে করব সেটা আমাকে বলো। এই দিক দিয়ে করলে ফাংশনাল এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ এই দিক থেকে পড়ছে আগে 1 2 3 4 5 6, আর এই দিকে করলে 1 2 3, 3-এ ওএইচ গ্রুপ পাচ্ছি, এখানে তখন 4-এ পাচ্ছিলাম। তাহলে নাম্বারিং আমি কোন দিক দিয়ে করব, অবশ্যই আমি এই দিক দিয়ে করব, রাইট হ্যান্ড সাইড দিয়ে করলাম। তাহলে কি আসবে, 3 মিথাইল হলো, সরি 5 মিথাইল হয়েছে। কটা কার্বন আছে, হেক্সান কত 3 অল হয়েছে। এটা তোমরা লেখো। পরের আরো 3টে উদাহরণ দিচ্ছি, তোমাদের দেখে নাও। এখানে ওএইচ রয়েছে, ঠিক আছে। তাহলে নাম্বারিং তুমি কোন দিক দিয়ে করবে, নাম্বারিংটা যদি এই দিক দিয়ে করি 1 2 3 4 5 6, ওকে ছেড়ে দাও। এটাকে তোমরা ইয়েতে নিয়ে নাও, কি বলে হোম টাস্ক নিয়ে নাও। তোমরা এটার অ্যান্সার আমাকে করে কমেন্টে জানাবে। এটার অ্যান্সার করে আমি আরো 2-3টে দিয়ে দিচ্ছি, করবে তোমরা। ঠিক আছে, এটা 1 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5।
তোমরা এটা লিখে নাও। এই 5টা তোমরা আমার জন্য করে রাখবে। করে কি করবে কমেন্টে জানাবে। এই 5টা যারা যারা করবে এবং তারা কমেন্টে আমাকে জানাবে, অ্যান্সারটা জানাবে। আমি পরে অ্যান্সারটা ওখানে পিন করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা ওখান থেকে অ্যান্সারটা পেয়েও যাবে। তো আগে তোমরা এই অ্যান্সার করে আমাকে পাঠাও, তারপর আমি দেখি তোমাদের অ্যান্সার, তারপর আমি তোমাদের পিন করে দেবো, ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটা সহজ লাগে বা কঠিন লেগেছে বা জটিল লেগেছে, কি লেগেছে সেটা অবশ্যই আমাকে কি করবে তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা তোমার অলরেডি দেখেনি তাদেরকে শেয়ার করো, তারা যেন দেখতে পারে। ওকে, চলো আজকের জন্য টাটা, বাই বাই।